বাংলাদেশে যদি 1 কোটি যুবক এবং যুবতীরা অস্ত্রের ট্রেনিং যদি রাষ্ট্রীয়ভাবে নেয়, তাহলে ইন্ডিয়া কোনো অবস্থাতে আমাদের দিকে রক্তচক্ষু তো দূরের কথা, আমাদের দিকে আঙ্গুলের ইশারা দিতে ও সুযোগ পাবে না। এই 3 জনের মধ্যে তিনি যে ভূমিকা রেখেছিলেন, আমার বিশ্বাস 20, 25, 30 জন পার্লামেন্ট মেম্বার থাকলেও যে ভূমিকা রাখতেন তার চেয়ে কোনো অংশে কম ছিল না। আলহামদুলিল্লাহ 2001 সনে যে বিজয় 4 দলীয় জোট বা 20 দলীয় জোটের বিজয় হয়েছিল, সেই বিজয়ের জন্য আল্লামা সাঈদী সাহেবের একটি ক্যাসেট আমি বিশ্বাস করি যে সারা দেশের সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দ, বিএনপি এবং জামাতের, তাদের যে ভূমিকা ছিল সেই ভূমিকার মধ্যে আল্লামা সাঈদী সাহেবের একটি ক্যাসেট 70 থেকে 80% একক ভূমিকার দাবিদার। এ কারণে 2001 সনে যিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন, তিনি যে মেসেজ দিয়েছিলেন সে মেসেজ হলো, আল্লামা সাঈদী সাহেব সহ আপনারা 2 জন মন্ত্রিত্বের দায়িত্ব নেন। সংগঠন যে সিদ্ধান্ত নিয়েছিল সেই সিদ্ধান্ত তিনি মেনে নিয়ে ধর্ম মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির চেয়ারম্যান হয়েছিলেন তিনি, কিন্তু সংগঠনের আনুগত্যের বাইরে তিনি যান নাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লামা সাঈদী সাহেব নিরপরাধ, এটা আওয়ামী লীগের যারা তাকে কিল করেছে তারাও জানতো। কি জানতো কিনা? আওয়ামী লীগের লোকজনও জানতো, শেখ হাসিনা নিজেও জানতো। কিন্তু তার মসনদ কম্পনের জন্য, তার মসনদ কেঁপে যাওয়ার জন্য বাংলাদেশের সমস্ত বিরোধী দলের কেন্দ্রীয় নেতারা যে ভূমিকা রাখতে পারত, আল্লামা সাঈদী সাহেব যদি মুক্ত ব্যঙ্গের মতো ময়দানে মাত্র আধা ঘন্টা থেকে 40 মিনিট একটা বক্তব্য দিতে পারতেন, তাহলে শেখ হাসিনার মসনদ তস 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 করে কাঁপতে থাকতো। এই বিষয়টি ছিল তার মূল অপরাধ এবং তার জনপ্রিয়তাও তার অপরাধ। এই জন্য তাকে কিল করা হয়েছে। প্রথম তাকে যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে তার রায় ঘোষণা করা হয়, এই বইটিতে লেখা হয়েছে 150 জন। আমার জানা মতে শামীম সাঈদীর সাথেও আমি কথা বলেছি, সারা বাংলাদেশে মাত্র 5-6 দিনের মধ্যে সাঈদী সাহেবের রায় ঘোষণার পরে, মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পরে 247 জন নারী পুরুষ জীবন বিসর্জন দিয়েছে আল্লামা সাঈদী সাহেবের মুক্তির জন্য। 247 জন, তাদের অনেকের কবর জিয়ারত করেছি আমি সাঈদী সাহেবের সন্তানদের সাথে নিয়ে। তো আমি কম্পারেটিভলি একটি কথা বলতে চাই, আমরা বাংলাদেশের 5ই আগস্টের আগ পর্যন্ত এক ব্যক্তির বন্দনায় বাংলাদেশ ব্যতিব্যস্ত হয়ে গিয়েছিল। ঢাকায় যার ছবি, রাস্তার মোড়ে মোড়ে যার মূর্তি, সেই ব্যক্তি কিন্তু 15ই আগস্ট 75 সনে অতর্কিতভাবে হামলা হয়ে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পরে একটা কানাকড়ি, একটা চড়ুই পাখিকেও আমরা দেখি নাই তার দলের কেউ, যে ময়দানে মিছিল, প্রতিবাদ মিছিল করতে যে জীবন দিয়েছে, অথচ তার নামে বলা হয় জাতির জনক। তাহলে একজন কোরআনের দায়ী, একজন মুবাল্লিগ, একজন মুফাসসির, তাকে অন্যায়ভাবে রায় দেওয়া হয়েছে, মৃত্যুদণ্ড কার্যকর করা হয়নি। তার কারণে 1 সপ্তাহ যেতে না যেতে 247 জন মানুষ, নারী পুরুষ, জয়পুরহাটে 2 বোন, বগুড়াতে 2 বোন একত্রিত হয়ে ময়দানে নেমে প্রতিবাদ করতে গিয়ে শাহাদাত বরণ করেছে। তাহলে আপনারা একটু বিবেচনা করুন, তুলনা করুন যে জনপ্রিয়তার শীর্ষে কোন ব্যক্তি। এটা আপনারাই আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করলে পাবেন। সাঈদী সাহেব বিদায় হয়ে গেছে, তার রেখে যাওয়া যে মিশন এবং ভিশন, এই ভিশন নিয়ে আমরা কাজ করছি। এদেশে ইসলামী আন্দোলন বেগবান হচ্ছে। আল্লাহ তাআলা যদি পছন্দ করেন তাহলে এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হবে। তবে এই দ্বীন প্রতিষ্ঠার জন্য আজকে এখানে যারা উপস্থিত আছেন তাদের মধ্যে ইসলামী আন্দোলনের সামনের সারির বিদগ্ধ ব্যক্তিরাও আছেন। আমার বিনয়ের সাথে অনুরোধ, এদেশের তাওহীদি জনতাকে যদি ঐক্যবদ্ধ করা যায়, যে ঐক্যবদ্ধ করার জন্য সাঈদী সাহেব তার জীবনের সবচেয়ে বেশি ভূমিকা রেখেছিলেন এবং সকল অবস্থায় তিনি মুসলিম উম্মাহকে, ওলামায়ে কেরামকে ঐক্যবদ্ধ করার জন্য তার বক্তব্য ছিল। তিনি কখনো দলকানাভাবে বক্তব্য দেন নাই, মুসলিম উম্মাহকে ঐক্য করার জন্য চেষ্টা করেছেন। তার একটি বক্তব্য আপনাদের মনে আছে যে কওমি মাদ্রাসা আমার একটি চোখ আর আলিয়া মাদ্রাসা আমার আর একটি চোখ, কোন চোখকে মূল্য আমি বেশি দেব। এভাবে তিনি জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য কথা বলেছেন। অতএব আমরা আল্লামা সাঈদী সাহেবের রেখে যাওয়া যে মিশন আর ভিশন, ইকামতে দ্বীন, কোরআন দিয়ে দেশ চলেছে, এই বিষয়টি দেখার জন্য অপেক্ষায় রইলাম। দায়িত্বশীল ভূমিকা রাখবেন, গোটা জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য চেষ্টা করবেন। যারা এই দেশে
15 বছর 6 মাস 28 দিন ক্ষমতার মসনদে ছিলেন, তারা এই দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করে গেছে। ব্যাংকগুলো এখন অর্থনৈতিক শূন্যতায় ভুগছে। চেক নিয়ে গেলে ব্যাংকে লিকুইড মানি পাওয়া যায় না, টাকা পাওয়া যায় না, টাকা ব্যাংকে জমা আছে অথচ ক্লায়েন্ট টাকা পাচ্ছে না। এগুলোর পরেও যারা ওই দলের নেতারা এখন 800 850 সামনের সারির নেতারা পার্শ্ববর্তী রাষ্ট্রে অবস্থান করছে, যারা আমাদেরকে 71-এর গিলানিতে আবদ্ধ রেখে আমাদেরকে রাজাকার আল বদর বলেন, পাকিস্তানের দোসর বলেন। আমরা কিন্তু এই 15.5 বছর ধরে নির্যাতন নিপীড়নের স্টিম রোলাররা আমাদের উপরে চলেছে। বাংলাদেশের তাওহীদপন্থী আলেম ওলামারা একজন ব্যক্তিও পাকিস্তানে আশ্রয় নেয় নাই, অথচ 5ই আগস্টের পরে আপনারা যারা পাকিস্তানের রাজাকার, আপনারা যারা ভারতের রাজাকার, ইন্ডিয়ার রাজাকার, তাদের সিংহভাগ সকলেই আপনারা ইন্ডিয়ায় যে আশ্রয় নিয়েছেন। প্রমাণ কোনটা হলো? আমরা কি পাকিস্তানের রাজাকার? অবশ্যই না। তাহলে আমরা দেশ ছেড়ে চলে যেতাম। অতএব এই ভারতের রাজাকারদের থেকে সাবধান থাকতে হবে, আমাদের সতর্ক থাকতে হবে, গোটা জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে। মেজর হাফিজ উদ্দিন সাহেব তিনি বলেছিলেন গত কয়েক মাস আগে এই বিজয়ের পরে, তিনি বলেছিলেন যে 8ম শ্রেণী থেকে মাস্টার ডিগ্রি পর্যন্ত সকল ছাত্রীদেরকে অস্ত্র ট্রেনিং দিতে হবে আর্মিদের দ্বারা, রাষ্ট্র কর্তৃক। আমি এই দাবির সাথে একত্রতা ঘোষণা করছি। বাংলাদেশে যদি 1 কোটি যুবক এবং যুবতীরা অস্ত্রের ট্রেনিং যদি রাষ্ট্রীয়ভাবে নেয়, তাহলে ইন্ডিয়া কোনো অবস্থাতে আমাদের দিকে রক্তচক্ষু তো দূরের কথা, আমাদের দিকে আঙ্গুলের ইশারা দিতে ও সুযোগ পাবে না। অতএব এদেশের মুসলমানরা এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, এদেশের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য আমাদেরকে শুধুমাত্র মসজিদ মাদ্রাসার ওয়াজের মঞ্চে বসে থাকলেই চলবে না, আমাদেরকে আরও জাগ্রত বিবেক নিয়ে চেতনা শানিত করে ব্রেভ হয়ে সাহসী ভূমিকা রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন।